আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের খুবই মজাদার একটি ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো। মুখে যদি একদমই রুচি না থাকে তাহলে কিন্তু এই ভর্তাটা করে খেতেই পারেন। একদম তেল ছাড়া তৈরি করে দেখাবো এই ভর্তাটা। এই ভর্তাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, খুবই কম খরচে এবং খুবই অল্প সময়ে কিন্তু এই মজাদার ভর্তাটি আপনি তৈরি করে ফেলতে পারবেন। মাছ মাংস যখন কিছুই খেতে ভালো লাগে না তখন কিন্তু এরকম একটা ভর্তা হলে মন্দ হয় না। তৃপ্তি সহকারে কিন্তু আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন। চলুন দেখে আসা যাক ভর্তাটি তৈরি করতে কি কি লাগছে। ভর্তা তৈরি করতে এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর এই ভর্তার যেটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে কচুর পাতা বা কচুর শাক, যে যেটাই বলেন না কেন। বাজারে কিন্তু খুব অল্প দামে এটা কিনতে পারবেন, আর যারা গ্রামে থাকেন তাদের তো কোনো টাকাই লাগবে না। একটা টিপস শেয়ার করি, এইটা আগে থেকে কখনো ধুয়ে রাখবেন না, তাহলে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা আছে। যখন রান্নাটা করবেন ঠিক তখনই ধুবেন। একদম এইরকম ফ্রেশ পাতা দিয়েই কিন্তু ভর্তাটা তৈরি করলে বেশি মজা লাগে। ভর্তা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আগে থেকে যে পেঁয়াজ, রসুন আর মরিচগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। একদম অল্প উপকরণে তেল ছাড়াই কিন্তু এই মজাদার ভর্তাটি তৈরি করা যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরে কিন্তু লবণটা আপনারা চেক করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, এইগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজ, রসুন, মরিচগুলোকে সেদ্ধ করে নিব। পেঁয়াজ মরিচগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি কচুর পাতাগুলি। একটা কথা এখানে আপনাদের বলে রাখি, কচুর পাতাগুলো আগে থেকেই কখনোই ধুয়ে রাখবেন না। যখন পেঁয়াজ রসুনগুলো সিদ্ধ করতে দিবেন, অর্ধেকটা সেদ্ধ হয়ে আসছে, ঠিক তখনই কচুর পাতাগুলোকে ধুয়ে নিবেন, না হলে কিন্তু এটা গলা চুলকানোর সম্ভাবনা থেকে যায়। এখন কচুর পাতাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিব। কচুর শাকগুলোকে কিন্তু আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট সিদ্ধ করে নিলেই কিন্তু সবগুলো শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি একটা টাইম কিন্তু লাগে না এইগুলো সিদ্ধ হতে। এখন একটা কাঠির সাহায্যে কচুর পাতাগুলি একসাথে হয়ে আছে সেগুলোকে একটু ছড়িয়ে নিচ্ছি। এইভাবে একটা পাতা থেকে আরেকটা পাতা ছাড়িয়ে নিলে যখন ভর্তাটা করতে যাবে তখন একটু সুবিধা হবে। আরেকটা কথা এখানে বলে রাখি, কোনোভাবেই যেন এই পাতাতে পানি না থাকে। সবগুলো পাতা এখানে আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এরকম একটা মোটা চামিচ নিয়ে নিচ্ছি ভর্তাটা করার জন্য। এখন কিন্তু এখানে তেমন কোনো একটা কাজ নেই, শুধু একটাই কাজ, এই চামিচ দিয়ে ভর্তাটাকে ভালোভাবে বাড়ি দিতে হবে যাতে পাতাগুলো মেশ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, এইভাবে কিন্তু আপনারা করে নেবেন। এইভাবেই কিন্তু কিছুক্ষণ সময় চামিচের অপর পৃষ্ঠে দিয়ে বাড়ি দিলে কচুর পাতাগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কচুর পাতাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে, একটুও কিন্তু দানা দানা নেই। এইভাবে সুন্দর করে আপনাদের ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো পানি না থাকে। পানি যেটুকু আছে সবটুকুই কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাজটা করবেন। এই পর্যায়ে কিন্তু আপনারা ঝাল আর লবণটা চেক করে নিতে পারেন। যদি ঝাল আর লবণটা কম হয় তাহলে দিয়ে নিতে পারেন। ঝালের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো এই পর্যায়ে আপনারা শুকনো মরিচটা গুঁড়ো করে এখানে দিয়ে দিতে পারেন। ভর্তাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কয়েকটা লেবুর পাতা। লেবুর পাতাটা অ্যাড করার ফলে কিন্তু এই ভর্তার ভেতরে নাইস একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। এখন আপনাদের সাথে ভর্তাটা সার্ভ করে এর ফাইনাল লুকটা দেখাচ্ছি। তৈরি হয়ে গেল একদম তেল ছাড়া খুবই মজাদার স্বাস্থ্যকর একটি ভর্তা। যাদের চোখের সমস্যা আছে তারা কিন্তু রেগুলারই এটা খেতে পারেন। কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং আয়রন রয়েছে। মহিলাদের তো প্রতিদিনই এটা খাওয়া উচিত। যারা কিনা গলা চুলকানোর ভয়ে এটা খান না তারা একবার আমার এই প্রসেসে ভর্তা বানিয়ে দেখুন, একদমই কিন্তু গলা চুলকাবে না। যদি তেল ছাড়া কখনো এই ভর্তাটি করে খেয়ে না থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে একবার ট্রাই করেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।